গামলাটাকে একদম চেটে পুটে খেয়েছি। কি মজা যে লাভ থাকতে পারে। হ্যালো সবাইকে, আমি তৃপ্তি। আমার নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর আমার অনেক অনেক ভালোবাসা। আর আজকের ভিডিওটা শুরু করছি এই ভর দুপুরবেলায় গাছের তলায় বসে। আর এই দু তিন দিন হলো হয়তো আমি কোনো ভিডিও শ্যুট করিও নি, আর ভিডিও দেওয়া হচ্ছে না। কারণ কিছু ভিডিও রয়েছে ভয়েস ওভার দেওয়ার, তো এখানে দেওয়াই যাচ্ছে না, চারদিক দিয়ে শোরগোল। আর যাই হোক, গরমের জন্য আরও দেওয়া হচ্ছে না। তো এখানে এসে একটু বসেছি যে একটু শান্তি পাবো। তো সব গরম হাওয়া আসছে আর কখনো কখনো তো আসছেই না। তো একটা পাখা নিয়ে এখানে এসে বসেছি। তো ওদিক দিয়ে তো ছেলে মেয়ে তোল পার করে দিচ্ছে, এখান থেকে তো বাড়ি আমাদের দেখাই যায়। তো অনেক সময় হয়েছে এখানে এসে বসেছি। তো চলো যাই ঘরে, দেখি ওরা এখন কি করছে। মা রান্না করছে। তো আজকে আবার এক জায়গায় যাওয়ার কথা আছে। দেখো ওই বাড়িতে আবার গান বাজনা বাজিয়ে দিয়েছে, এত গরম। ডাঙ্কা বাজাচ্ছে। ওই বাড়িতে ছোট ছোট দুটো বাচ্চা আছে, ওরা এই গরমে ডাঙ্কা বাজাচ্ছে। বুঝতে পারছো ওদের কি আনন্দ গরম। এখান থেকে উঠে গিয়ে বাড়িতে গিয়েছিলাম। বাড়িতে যে অনেক সময় বসে থেকে এখন এখানে একটা চমৎকার লোভনীয় জিনিস মেখে নিয়ে এখানে এসে বসেছি। আর কি মেখেছি দেখাই তোমাদের। আম, এই যে আম মাখা। উফ, কত বছর পর যে খাচ্ছি। তোর কাছে কি ঝালের কমই হয়ে যাচ্ছে নাকি? আরো ঝাল লাগবে এতে। একই তো মুখ পুড়ে যাচ্ছে, আরো ঝাল লাগবে। ঝাল লাগবে, এ কোন ঝালই হয়নি। তাহলে তোরা বাঙালিই না রে। আচ্ছা খা খা, বাঙালিরা ঝাল খায়। আচ্ছা খেয়ে দেখা কেমন মজা। খাবি? খা। এই আম মাখা দেখে কার কার জিভে জল আসছে, চলে এসো খেতে। কত বছর পর যে খাচ্ছি, সে কথা কি বলবো। ওখানে তো ছোট ছোট আম পাওয়াই যায় না। অমৃত খাচ্ছে। অমৃত মজা। ছোটবেলায় যে কত খেতাম, আর ঝড় আসলে যে কত আম কুড়োতে যেতাম। ভালো খাও খাও, লোকের খাও কাছে ভালো। সেই 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 আমার কাছে দে তুই। খাও, এটা ভালো ভালো খাও। গামলা ভর্তি করে মেখে নিয়ে এসেছি। দে ওখান থেকে হয় না ভালো, তুই খা, আমি খাইনি। এটা ধরে যে নিয়ে গেলি, আমি খাবো না। ভালো লাগবে না, একবার বানাও। দেখো দে তাড়াতাড়ি। চান ও ভগবান, একাই খেয়ে ফেললো। গামলাটাকে একদম চেটে পুটে খেয়েছি, কিছু নেই। দেখো সেই বিয়ের আগে যখন ঝড় হতো তখন লোকের গাছের তলায় যেতাম আম কুড়োতে, আর কত আম যে নিয়ে আসতাম। নিজেদের কাছে আছে তবু ওটা একটা নেশা, আর বেশ ভালো লাগতো। আর এখন আমার শ্বশুরবাড়ির ওদিকে তো আম পাওয়াই যায় না, আর যারও বা গাছে দু একটা হয়, কেউ তো পারতেও দেবে জন্য যে ওখানে থাকতে মনটা কেমন করতো সেটা আর বলে বোঝাতে পারবো না। তো আজকে তৃপ্তি করে খেলাম, মাঝে আরও দু একদিন খেয়েছি। আজকেটা বেশি টেস্ট হয়েছে, বেশ সর্ষে মাটা দিয়ে, তারপর লঙ্কা লবণ চিনি দিয়ে মেখেছি, বেশ ভালো লেগেছে। আগে তো আমরা কাসন দিয়েও দিতাম। চুল চলে গেল মুখে খেতে খেতে। অমৃত। আজকে ভাবছি যাব স্যালো মেশিনে স্নান করতে। এবছর এসে আর স্যালো মেশিনে স্নান করিনি। তো আম মাখা তো খাওয়া হলো, এখন আমরা যাব স্যালো মেশিনে স্নান করতে। ওই যে স্যালো মেশিনটা। তো এখনই যাব না, কাকিমাও আসবে, আর একটু পরে যাব। এই মাত্র আম মাখাটা খেলাম, একটু হজম হোক তারপর যাব। ওই যে চলছে স্যালো মেশিনটা ওইখানে। আমি যখন এসেছিলাম তখন দেখেছিলাম ধান বেরোয়নি, এখন দেখো কত কচি কচি ধান বেরিয়েছে। চারিদিকটায় সব খেতেই মোটামুটি ধান বেরিয়ে গেছে। মানে এই 10 দিনে এত ধান বেরিয়েছে চারিদিকে। ওইখানেও একটা মোটর বসিয়েছে, তাই না? কবে বসালো রে? অনেক দিন আগে হয়েছে। আমরা যাবো এইটাতে, এইটা আমাদের কাছে হয়, ওইটা একটু দূর হয়। তো এখন আমরা যাচ্ছি স্নান করতে। ভাই এলো না, ও আসবে না বললো। তো ওকে ছাড়াই বাবু, এই তো এখনই পড়েছিলাম, ওকে ছাড়াই আমরা যাচ্ছি স্নান করতে। গত বছর এমন সময় মেশিনে স্নান করেছিলাম, মানে স্যালো মেশিনে। আর এই যে 1 বছর পর। আর আগে তো আমরা বিয়ের আগে মানে এই গরমের দিনে বেশিরভাগটা এই মেশিনেই স্নান হতো বলতে পারো। রোদ্দুরটা দেখছো শুধু, অসাংঘাতিক রৌদ্র।
এই তোর আগে আগে যাচ্ছিস, নিচের দিক তাকিয়ে যাবি রে। কি রোদ্র উঠেছে, সাপ টাপ থাকতে পারে। এই ক্ষেতের আলে আমি কত মোটা একটা সাপ দেখেছিলাম, অনেক বড়। তবে থেকেই আমার ভয় হয়ে গেছে একদম। আস্তে বাবা আস্তে। এই আস্তে 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 আস্তে। লাফাবি না। চ্যানেল হেলে তো দেখো আমার ভগবান লাভ দিচ্ছে। হ্যাঁ হয়ে গেছে আমাদের স্নান করা। এখন যাচ্ছে ঘরের দিকে। কি মজা যে লাগলো, সেই ওর একটু বেশি মজা লেগেছে। কাকি ওরা ওই যে আগে আগে যাচ্ছে। নিচের দিকে তাকিয়ে আসবি, পড়ে যাবি কিন্তু। দাও একটু। না তো এখানে কি করিস? তো চলো একটু ঘুরে আসি। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে এর পরের ভিডিওতে। চলো টাটা।